নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আনা ফ্রাঙ্কের লেখা আনা ফ্রাঙ্কের ডায়েরি বইটির পাঠ্যপ্রতিক্রিয়া। বইটি অনুবাদ করেছেন শ্রী সুভাষ মুখোপাধ্যায়। ঠিক 13 বছর বয়সে ডায়েরি লিখতে শুরু করেন কিশোরী আনা ফ্রাঙ্ক। সেই কিশোরীর এই ডায়েরি 2 বছর 2 মাসের দিনলিপি আনা ফ্রাঙ্কের ডায়েরি। 1929 সালে জুন মাসে জার্মানিতে ইহুদি বংশোদ্ভূত আনা ফ্রাঙ্ক জন্মগ্রহণ করেন। হিটলারের নাৎসি বাহিনীর থেকে বাঁচতে 4 বছরে আনা ফ্রাঙ্ক পরিবারের সাথে হল্যান্ডে চলে যান। কিন্তু 1941 সালে নাৎসি বাহিনী হল্যান্ড দখল করে। শুরু হয় হল্যান্ডের ইহুদিদের উপর অত্যাচার। 1944 সালে আনা ফ্রাঙ্ক পরিবারের সবাইকে নাৎসি বাহিনী বন্দি শিবিরে নিয়ে যায়। 1945 সালে মার্চ মাসে ওই বন্দি শিবিরে মারা যান আনা ফ্রাঙ্ক। ওই বন্দি শিবির থেকে তার পরিবারের শুধুমাত্র আনা ফ্রাঙ্কের বাবা অটো ফ্রাঙ্ক জীবিত অবস্থায় ছাড়া পান। তার হাতে তুলে দেওয়া হয়েছিল আনা ফ্রাঙ্কের ডায়েরি। এই ডায়েরিতে দৈনন্দিন রোজনামচার পাশাপাশি কিশোরী আনা ফ্রাঙ্কের লেখনীতে উঠে এসেছে ঈশ্বর, দর্শন, মানব চরিত্র, জীবনবোধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইহুদিদের অসহনীয় কষ্ট ও সংগ্রামের কাহিনী। বন্ধুরা, যে পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।